উত্তর সুলপুর শামসুল হক হুজুরের মাদ্রাসাতে কিভাবে কালারিং লাইটগুলো লাগানো হলো, মসজিদ না মাজার দেখেন তো আপনারা এত সুন্দর করে কালারিং লাইট লাগাইতেছে। এটা হলো আমি, আর আমার পিছনে আছে হেল্পার, এবারে আছে আমার বিআই উমর আছে। আমার বিআই উমর ওই যে শিট মিট লাগাইতেছে। আর আমরা অনেক কালারিং লাইটগুলো লাগাইছি, এইচডিবি লাগাইছি মসজিদের মধ্যে, জানেনই তো। কাজ শেষের ভিডিও, লাস্টে দেখাবো কাজ করার ভিডিও। টুকটাক কিছু ভিডিও আছে। উপরে কালারিং লাইট লাগাইছে, একটা লাইট 4-5 কালার করে জ্বলে। এটা হলো আমার মামতল ভাই ইমন। আর সুইচগুলো লাগাইছি 3 গ্যাং সুইচ, প্রত্যেকটা পাঙ্খা সিরিয়াল বাই সিরিয়াল আছে। একটা বোর্ডের মধ্যে 3টা সুইচ, 3টা পাঙ্খার, এভাবে বাসের বাস করা হয়েছে। আর এখানেও লাগানো হয়েছে অনেক ধরনের কালারিং লাইট, মিউজিক লাইট 4-5 কালার করে জ্বলে। মসজিদের ডেকোরেশন কিরকম হলো, অনেক সুন্দর কালারিং লাইটিং করা হলো। আমার বিআই উমর, আর এটা হলো হেল্পার একটা, আর মামতল ভাই আছে একটা ইমন। আর এখানে আছে এইচডিবি, আর স্পিকারের লাইন করা হয়েছে 4টা, এই কোনায় একটা আর ওই কোনায় একটা ক্যামেরার লাইনও করা হয়েছে। 4টা ক্যামেরার লাইন আছে ভিতরে, আর বাকিরে একটা 5টা। আর সিসিটিভি ক্যামেরার লাইন আছে হলো 2টা, আর স্পিকারের লাইন আছে 5টা, টোটাল 5টা। এটা হলো এক মিউজিক লাইটের স্ট্যান্ড, যেটা দেখালাম না কালারিং লাইটের স্ট্যান্ড। ওখান থেকে শুরু হবে কাজের ভিডিও, কাজ জানে করতেছি কাজের ভিডিওটা। এটা মিউজিক ভিডিও, যে মিউজিক ভিডিওতে যেগুলা কাজ করা হয় কালারিং লাইটিং এর যে সুইচটা, এখানে এসির 2টা সুইচ আছে, 5 পিন একটা আছে মোবাইল চার্জ দিবার লাগি, তাবলিকের লোক আসার। আর এখানে একটা ক্যামেরা আছে কোনাত, আর এই কোনার মধ্যে 2টা ক্যামেরা লাইন, আর টিউবলাইট আছে একটা। আর ভিতরে আছে টিউবলাইট হলো 4টা আছে, মোট 4টা টিউবলাইট আছে ভিতরে দেখাচ্ছে। এখানেও আছে একটা স্পিকারের লাইন, আর একটা ফ্যানের লাইন, একটা শেড লাইট কালারিং। আর এখানেও আছে এই বিমের মধ্যে 2টা টিউবলাইট আছে, এই বিমে 4টা টিউবলাইট আছে। এটা হলো দিনের ভিডিও, আর রাত্রের ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে। একদিনে কাজ সম্পন্ন করলাম। এটা আমার বিআই উমর ডিবির দ্বারা ডিবিতে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই ডিবিটা আমার বিআই গুছাইছে। আর এখন টুকটাক কিছু কাজ করা হয়েছে আমার বিআই। এটা হলো হাবিব চাতিয়ানের, আমাদের সাথে কাজ শেষে নতুন আইছে। আর এখানেও একটা ফ্যান হারানো যাওয়ার কারণে যে ওয়াল পরবর্তী কাটা হয়েছে রঙের পরে, এসির লাইনটা পাইছিলাম না, সেই জন্য বাদ রুমের মেন লাইনের সাথে এসির লাইনটা আউট লাইনে ঢোকানো হয়েছে। এটার লাগি আস্তর করা হয়েছে। হুজুরে বলছে আস্তর করো, আমি পরে রং কইরা দিব। রং সিলার মারছে, রংটা পুরাবতি করা হয় নাই, সেই জন্য এটারে পরে আস্তর কইরা ফিনিশিং দেওয়া হইব। মোটামুটি কাজ সম্পন্ন হলো। আর বারবার আমার বেআইনি ভিডিও করলাম, আর আমি অনেক কষ্ট করে গ্রুপটা কাটছিলাম, ধুলা বালু দিয়ে ভিতরে খামান